এই ঝাঁটাটার কতটা পাওয়ার বুঝতে পারছো? এই ঝাঁটার বাড়ি খেয়ে চ্যানেলের সব ভিডিও ডিলিট করে ফোকলা চলে গেছে। কিন্তু ফোকলা, তোকে তো অত সহজে ছাড়বো না ফোকলা। তুই ভেবেছিস চ্যানেল ডিলিট মানে চ্যানেলের ভিডিও ডিলিট করে দিয়ে তুই চলে যাবি, তোকে ছেড়ে দেব। কিন্তু এই ঝাঁটার যে পাওয়ার আছে ফোকলা, সেটা বুঝতে পেরেছিস। কোথায় গেছিস? তোর মায়ের ওই গর্ভে ঢুকেছিস তো, যে গর্ভে থেকে বেজন্মা পয়দা হয়েছিল ফোকলা, সেই গর্ভেই ঢুকেছিস তো। বন্ধুরা, ফোকলা সব ভিডিও ডিলিট করে দিয়েছে। অন্যের বইয়ের দিকে নজর দিচ্ছিল, দুশ্চরিত্র কোথাকার। কালকে শুধু ঝাঁটার বাড়িটা দিয়েছি, তাতেই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটু আগেই আসতো, বাট লেট হয়ে গেল। কিন্তু এই যে ঝাঁটাটার ডিমান্ড আছে ভাই, সত্যি বলছে, এই ঝাঁটাটার ডিমান্ড আছে। ঝাঁটার বাড়ি কাল মেরেছি, ফোকলা চলে গেছে। আরে ব্যথা, এই ঝাঁটার বাড়ি মারলে যা ব্যথা লাগে না। তুই নাকি থাকবি না, কাউকে ছেড়ে কথা বলবি না, কোথায় গেলি? তোমরা একটা জিনিস নোটিস করেছো, টিনার চোখ মুখ দেখেছো? আমি টিনা নিয়েই বলছি, আমার ওর কোনো ব্যঙ্গ নাম দেওয়ার আমার কোনো দরকার নেই। আমি টিনা নামটাই বলছি। টিনার অবস্থা দেখেছো? চোখ মুখে কি অবস্থা করেছে একটা মেয়ের, কি অবস্থা করেছে। যতই ও খারাপ হোক, যতই সন্দীপকে ও ছেড়ে দিক, কিন্তু কারোর অধিকার নেই একটা বেশ্যাপট্টির মেয়েরও সাথে অত্যাচার করারও অধিকার কারণ নেই। তাহলে টিনাকে এইভাবে টর্চার করেছে কে? এই ফোকলা। সব টাকা পয়সা নিয়ে লুট করে তারপরে আবার অন্য মেয়েদের দিকে নজর। এর আগে নজর ছিল টিনার মায়ের দিকে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি। তারপরে টিনার দিকে। তোমরা জানো না এই ছেলেটা কতটা দুশ্চরিত্র, নিজের মায়ের দিকেও নজর দিতে ছাড়েনি, কি আমার সন্দেহ আছে। ফোকলা কোথায় গেলি রে? বডি সেভিং করছিলিস, কোথায় গেলি ফোকলা? চ্যানেলের ভিডিও ডিলিট করে দিলি কেন? কোথায় গেল ফোকলা? এই মেয়েটাকে যেভাবে ফোকলা শেষ করছে না, পথে বসাবার ব্যবস্থা করে দিয়েছে। আর এটা কিন্তু জানতো, হ্যাঁ কিছু কিছু মানুষ জানতো, কিন্তু এখন নিজেদের পিঠ বাঁচাচ্ছে। নিজেদের পিঠ ছাড়া কিচ্ছু নয়। আমি ভাবছি ফোকলা কোথায় গেল? ফোকলা কি ওই ওই 8-20 মেয়ে ছেলের কাছে গেল নাকি? আমি আবার বললাম আমারটা আবার কাজে লাগিয়ে দিল নাকি? কিন্তু 8-20 মেয়ে ছেলের কাছে গেলে কিন্তু পয়সা পাবি না, ঠিক আছে? তোকে উপরন্ত দিতে হবে। সোনারে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন নিয়ে তোকে কেনা। ওই 8-20 কাছেই কিন্তু তোকে যেতে হবে, মানে সরি 8-20 কাছে গেলে কিন্তু পয়সা পাবি না। ওই তোর ডোজটা দিবি, তাহলে IVF এর খরচাটা কমে যাবে, বুঝেছিস? এটাই বলছি। একটা কথা শোন না ফোকলা, আমার কথাটা শোন। তুই যে বিবাহিত মেয়েদের কাছ থেকে অনেক টাকা নিয়েছিস, তাও কত অঙ্কের টাকা নিয়েছিস একটু বলবি? এই ফোকলা বলবি শুনি না, একটু বল না, শেয়ার কর না, আমরা শোনার জন্য বসে আছি। তারপরে আবার ঝাঁটাটা ধরবো, মার ঝাড়ু মেরে ফোকলাকে ঝেঁটিয়ে বিদায় কর। ফোকলা, আগের দিন লাইভ ডিলিট করলি, এখন চ্যানেলের সব ভিডিও ডিলিট করে দিলি। তুই নাকি সব কিছু জানিস, এবং তুই নাকি মুখ খুললে কারোর মৃত্যু হয়ে যাবে বা কেউ ইউটিউব ছেড়ে চলে যাবে, এই ধরনের কথা বলেছিলিস। এখন কোথায়? এখন কোথায়? অনেক বড় বড় ডায়লগ মেরেছিলিস, আমি তোকে দেখতে কেন পাচ্ছি না? হ্যাঁ, আমি ভেবেছিলাম আরেকটু তোকে সস্তা করবো, ঝাঁটা মেরে মেরে ডিলিট করে দিলি, ভিডিওগুলোই ডিলিট করে দিলি। ও মাই গড, তোর ক্যারেক্টারটা কি সেটা তোকে কালকে বুঝিয়ে দিয়েছি। আর তোর মা একটা বেজন্মাকে পয়দা করেছে। ফোকলা একটা বেজন্মা, জন্মের পরিচয় ঠিক নেই। বিবাহিত মেয়েদেরকে ফাঁসিয়ে টাকা পয়সা নিয়ে তারপরে তাদেরকে ব্ল্যাকমেল করে, আবার বলে আমি মুখ খুললে অনেক কিছু হয়ে যাবে। কি হয়ে যাবে রে? কই রে ফোকলা? ধরিত্রীর দিকে নজর দিয়েছিলিস, বাবারে কত বড় তোর সাহস, জানোয়ার। তোমরা একটা জিনিস নোটিস করে দেখো, আমার কথা যদি না মেলে, এই যে টিনার চেহারা মুখ, মানে পুরো মুখটা দেখো, চেহারাটা দেখো, দেখে মায়া লাগছে। যতই ও কিষাণুকে ছেড়ে আসুক, যতই ও সন্দীপকে ছেড়ে আসুক,
তাও মায়া লাগছে। কেন মায়া লাগছে? যে আমরা ভেবেছিলাম যে যাই হোক সন্দীপের সঙ্গে হয়নি, ও একজনকে নিয়ে যাই করুক, নোংরামো করুক আর যাই করুক, সংসার তো বাঁধবে। কিন্তু সংসার না ঘাড়কা না ঘাটকা অবস্থা করে দিয়েছে টিনার। হ্যাঁ বন্ধুরা, আর টিনাকে যারা মদত দিয়েছে এতদিন তারা সব জানতো, সবটা জানতো, তারপরেও ঢেকে গেছে। এদিকে সন্দীপের বেলায় বলছে ও মাই গড, আমি বুঝে পাই না তোমরা সুবুদ্ধি টিনাকে দিলে না। যদি সুবুদ্ধি দিতে না এতদিন টিনার এই পরিস্থিতি হতো না। আজকে সব টাকা পয়সা লুট করে নিয়েছে ফোকলা, জানোয়ার ছেলেটা। যতই টিনা ক্লিয়ার করে না বললেই তো এই যে টিনাকে হুমকি দিচ্ছে, ব্ল্যাকমেল করছে ফোকলা জানোয়ারটা। হ্যাঁ, মেয়েটার এই অবস্থা করে দিলি, শয়তানের বাচ্চা কোথাকার। সন্তানের কাছ থেকে মাকে আলাদা করে দিলি, সন্দীপের কাছ থেকে ছেড়ে দে, কিন্তু সন্তানের কাছ থেকেও মাকে তুই আলাদা করে দিয়েছিস ফোকলা। তোকে এত সহজে আমরা ছেড়ে দেব? এতদিন তোকে কে কি বলেছে জানি না, এবার তোকে আমরা তুলোধনা করব। আমরা প্রত্যেকটা মানুষ তোকে তুলোধনা করব ফোকলা, বুঝেছিস জানোয়ার? আমার তো মনে হচ্ছে ফোকলার সাথে এই সব কটা হাত মিলিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মিলিয়েছে, তোমাদেরকে আমি বলে দিলাম। হাত মিলিয়েছে কিছু জন, বুঝে নাও তার মানে আমি কি বলতে চাইছি, কারা হাত মিলিয়েছে। ঠিক আছে? জানোয়ারগুলো কোথাকার, অসভ্য ছোট লোক, ইতর, শয়তান। ভয়ে চ্যানেল থেকে ভিডিও সব ডিলিট করে দিয়েছিস। কেন করেছিস? দম থাকলে মায়ের দুধ যদি খেয়ে থাকিস রাখ, ভিডিওগুলো রাখ। মায়ের দুধ তো খাসনি, নোংরা ছেলে তো, মায়ের দুধ পান করিসনি তুই। আর তোর মা তোকে দুধ পান করায়নি, কারণ যেই সময় তোকে দুধ পান করানোর কথা ছিল তোর মা, ওই যে অন্যকে নোংরা জায়গার বলিস না, তোর মা সেখানে ব্যস্ত ছিল তোর বাবার। ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করো না, আমি বলতে বাধ্য হচ্ছি। জানোয়ারগুলো যত সব শয়তান। তোর হাতটা ধরে তো গেছিল, যাই করুক বন্ধুরা, ওর হাতটা ধরেই তো গেছিল যে ওকে মাথার ছায়া দেবে টিনাকে। সেখানে সেটা না করে টিনাকে ব্ল্যাকমেল করছে, টিনাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। বদনাম তো টিনার হয়ে গেছে, টিনা ভুল করেছে, একবার না 100 বার বলবো টিনা ভুল করেছে, তাও কিন্তু এই ছেলেটার হাত ধরে গেছিল যে না এর কাছে যে সুখে থাকবো। কোথায় সুখে? বরঞ্চ চোখ মুখ দেখেছো কি হাল হয়েছে মেয়েটার। যতই ও ভুল করুক তাও একটা মেয়ে, বললাম না বেশ্যাপট্টি মেয়েদেরকেও কারোর রাইট নেই কাটাছেঁড়া করার, তাদের পাশেও দাঁড়াবো। তো টিনার পাশে কেন দাঁড়াবো না? এই নয় যে সন্দীপকে যারা ছিঁড়ে খাবে তাদেরকে সাপোর্ট করবো, একদম নয়। শালা জানোয়ার কোথাকার, ছোট লোক কোথাকার, কোনো ক্লাস নেই। এই ঝাঁটাটা মনে রাখবি ফোকলা, তোকে গোড়ালি করে না দেবো। কোথায় ঢুকে গেলি? কোন গর্তে ঢুকলি তুই? কোন গর্তে? ওই আটকুড়ির গর্তে? হ্যাঁ, আটকুড়ির গর্তে ঢুকলি? আমার কথাটাই কি নিল? ওই আটকুড়ির গর্তে ঢুকলে তোকে ওই গর্তটা পূরণ করতে হবে, বাট তোর পকেট ভরবে না। কারণ ওই তো বসেছে ওয়াইটিতে IVF করাবার জন্য, ইনকাম করতে, ও নিজেই বলেছিল। তাই আমি শর্ট রাস্তায় পাঠালাম যাতে খরচা না হয়, তোদেরটা দিয়ে ওই হনুসনুরটা আর তোরটা নিয়ে, বুঝেছিস, কাজ চালিয়ে প্রোডাক্ট একটা হয়ে যাক। ওখানেই ঢুকেছে মনে হচ্ছে। এ আবার আরেকটা মালদার খুঁজতে বেরিয়েছে, বুঝেছো ফোকলা? তোমাদেরকে বলছি আমি, ফোকলা আরেকটা মালদার খুঁজতে বেরিয়েছে। টিনার কাছ থেকে যা ঝাঁটানো হয়ে গেছে, এবার অন্য আরেকজনকে ধরবে, তার জীবনটা বরবাদ করবে। এ আবার বাপ মায়ের শিক্ষার কথা বলে, জানোয়ার কোথাকার। এই ফোকলাগুলো জানোয়ারই হয়, কিছু মনে করো না। রাজনীতি জানিস? রাজনীতি খেলতে এসেছিস? রাজনীতি খেলা বার করে দেবো। রাজনীতির মঞ্চে আমরা সবাই, ঠিক আছে? তুই একাই রাজনীতি জানিস, জানোয়ার ছেলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই থাক। এই জানোয়ার ছেলেকে ঝাঁটা মারতে মারতে মেয়েদের জীবন নষ্ট করা, বিবাহিত মেয়েদের জীবন নষ্ট করে নিজের রিল্যাক্সে থাকবে, কোনো দিন হবে না। তুই ভেবেছিলিস কি বলতো, যে এইভাবে আগেও অনেক মেয়েদেরকে ঠকিয়েছিস তুই, এইভাবে তুই ভেবেছিলিস টিনাকেও ঠকিয়ে আমি বড়লোক হয়ে যাবো। কিন্তু তুই টিনাকে ঠকাবি ঠিকই, কিন্তু আমরা তোকে ছাড়বো না। আমি জানি না টিনা কিসের ভয় পাচ্ছে, তুমি কিসের ভয় পাচ্ছ? এই ছেলেটা কি আছে তোমার, ওর কাছে এমন কি আছে তোমার? ভয় কিসের? দরকার হলে সঙ্গীতা ম্যাডামের সাহায্য নাও তুমি।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আপাতত এখানেই রাখছি, বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে আসছি, যত রাতই হোক ওই হনু সোনাকে নিয়ে আমি আসছি।